হাই, আজকে তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে যে ক্লাসটা করাবো মেনলি হচ্ছে ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের অ্যাকাউন্টেন্সি। যে তোমাদের আহ, এটা রয়েছে, টপিক রয়েছে, সেটা হলো লেজার। তো সেই লেজার বিষয়ক আহ, কথা তোমাদের সামনে রাখবো, আর লেজারের প্র্যাকটিক্যাল একটা প্রবলেম তোমাদের সামনে করে দেখাবো। তো আমি তোমাদের সামনে এরকম অনেকদিন বাদেই তোমাদের সামনে এলাম। আর আমি তোমাদের তো জানো, পরীক্ষার সময় কিছু কিছু ভিডিও দিচ্ছিলাম, আহ, বিশেষ করে থার্ড সেমিস্টারের জন্য। ফোর্থ সেমিস্টার তো আবার কিছুদিনের মধ্যেই আবার আসবে। তো চলো, আজকে আর বেশি কথা না বাড়িয়ে আমি ক্লাস স্টার্ট করি। তো আজকে তোমাদের যে টপিকটার উপর আলোচনা করব, অ্যাকাউন্টেন্সির ফার্স্ট যে চ্যাপ্টার সেটা হলো লেজার। দেখো, অ্যাকাউন্টেন্সির ফার্স্ট ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারেতে তোমাদের যেটা ছিল সেটা হলো জার্নাল। তো তোমাদের ওখানে কি স্টপ হয়ে গেছিল আর কি জার্নাল, সেখান থেকে জার্নাল থেকে লেজার বা লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স এই ধরনের কিছু দেখানো হয়নি, অর্থাৎ সিলেবাসের মধ্যে ছিল না বলে। তো এবারে যেটা রয়েছে লেজার। এবার ব্যাপারটা হচ্ছে, তোমাদের প্রথমত যে জিনিসটা জানতে হবে যে লেজারটা কেন করা হয়। যে লেজার করার কারণটা হচ্ছে, আমরা জার্নালেতে জাস্ট সেই ট্রানজাকশন গুলোকে আমি লিপিবদ্ধ করে থাকি। তো এবার এই জার্নাল গুলো করার পরে প্রত্যেকের, তো ধরো আমরা যদি জেনারেলি কোনো যদি একটা কোনো কারখানা বা কোনো কোম্পানির দিকে তাকাই, সেখানে দেখতে পাবে যে কারোর যদি কোনো আহ, ধরে নাও এরকম ভাবে রয়েছে যে কেউ ধারে, তোমার ধরো তুমি একটা মুদিখানা দোকানে, তোমার ধরো তুমি প্রত্যেক মাসে মাসে তাকে টাকা দাও, মানে প্রত্যেক মাসের যা তুমি কেনো আর কি মুদিখানা মাল, প্রোডাক্ট, সেই মুদিখানা প্রোডাক্ট তুমি মাসের শেষে গিয়ে তুমি তাকে পেমেন্ট দাও। তো তার মানে তুমি ধারে অ্যাকচুয়ালি প্রোডাক্টটা পারচেস করো। তো তাহলে তোমার নামে তার কাছে একটা খাতা রয়েছে যে এই লোকটি এরকম মাসে আসে, এসে 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 তার টাকা শোধ করে। তো অ্যাকচুয়ালি এই যে আলাদা আলাদা তোমার নামে এরকম অনেক লোক আছে, তাদের নামে অ্যাকাউন্ট আছে। তো এই রকম ধরনের প্রত্যেকটা যে জার্নাল করা হয়, সেই জার্নালে যে অ্যাকাউন্ট গুলো করা হয় তার জন্য আলাদা আলাদা বুকস থাকে, বুকস অফ অ্যাকাউন্ট থাকে। তো সেই অ্যাকাউন্ট গুলোকে আলাদা আলাদা পোস্টিং করানোর জন্য, তো জার্নাল থেকে অ্যাকচুয়ালি সেই খাতায় তোলা হয়, অর্থাৎ জার্নাল থেকে লেজারে পোস্টিং করা হয়ে থাকে। দেখো, অ্যাকচুয়ালি এই জার্নাল থেকে লেজারের ব্যাপারগুলো, এগুলো এই মডার্ন অ্যাকাউন্টিং ট্রানজাকশনে অত ওইভাবে হয় না, কাজে লাগে না। কিন্তু যখন ম্যানুয়ালি তোমার সমস্ত কিছু খাতা ছিল না, তাদের লেজার বুক, অনেক কিছু, পারচেস লেজার, সেলস লেজার, এই সমস্ত বুক তারা হ্যান্ডেলিং করতো। তো যাই হোক, এখন ওই সব দিকে যাচ্ছি না। তো আজকে জেনে নেওয়া যাক যে প্রথমে জার্নাল থেকে কিভাবে লেজারে পোস্টিং করা হয়। তো জেনারেলি তোমাদের পরীক্ষাতে এরকম আসতে পারে, তবে শুধুও লেজার পোস্টিং দিয়ে দিতে পারে যে ট্রানজাকশন দিয়ে ডিরেক্ট লেজার করতে হবে। তো এগুলোও করা যায়। তো এর জন্য আগে তোমাকে যে জিনিসটা জেনে নিতে হবে সেটা হলো জার্নাল থেকে কিভাবে লেজারে পোস্টিংটা করা হয়। তো চলো দেখে নেওয়া যাক। তো চলো তাহলে আমরা দেখে নিই যে প্রথমে আমি কিছু একটা প্রবলেম সাজিয়েছি তোমাদের সামনে রাখছি। এটা ছোট 4টে ট্রানজাকশন আছে মাত্র, তো এটা বেশি দিয়ে দেখাচ্ছি না। তো 4টে ট্রানজাকশনের মাধ্যম দিয়ে প্রথমে আমি জার্নালটা দেখাই। জার্নাল তোমরা জানো, তবু আমি একবার দেখাচ্ছি। জার্নালটার পরে আমি একটা লেজার অ্যাকাউন্ট, মানে লেজার করে তোমাদের সামনে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি কিভাবে কি হয়। তো আগে আমি পড়ে দিচ্ছি, তোমরা পারলে এটা দেখবে, কারণ আমাকে মুছে দিতে হবে, তাও আমি পড়ে পড়ে শুনিয়ে দিচ্ছি যে কি কি আছে। তো তোমরা কাইন্ডলি এটা একটু ট্রানজাকশন গুলো সেরকম হলে খাতায় লিখতে পারো বা দেখে নিতে পারো। তো দেখো, প্রথমে যেটা দিয়েছে, ফ্রম দ্য ফলোইং ট্রানজাকশন প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ এন্ড পুটস দেম ইনটু লেজার অফ মিস্টার দত্ত। অর্থাৎ মিস্টার দত্তর যে ট্রানজাকশন হয়েছে, সেই ট্রানজাকশন গুলো, তার কোম্পানির যে ট্রানজাকশন বা তার কারখানার যে ট্রানজাকশন, সেই ট্রানজাকশন গুলো কি কি হয়েছে সেগুলো আমি লিখেছি। 1 নম্বর যেটা দিয়েছি যে স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ ইন হ্যান্ড অফ রুপিস
2000। দেখবে এখানে কোনো তারিখ নেই, তো তারিখ নেই, আমি তারিখ জেনারেলি যে তারিখে যে ট্রানজাকশন হয় সেটা তুমি দিয়ে দিতে পারো। এখানে আমি তারিখটা দিইনি, তারিখ না দিয়েই আমি দেখিয়েছি। তো এখানে বলছে স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ ইন হ্যান্ড অফ রুপিস 2000 টাকা, অর্থাৎ সে যখন তার বিজনেসটা আরম্ভ করছে সে 2000 টাকা নিয়ে সে বিজনেসটা নেমেছে। 2 নম্বর, ক্যাশ রিসিভ ফ্রম এ রয় 900 টাকা, অর্থাৎ ক্যাশ টাকা পেয়েছে এ রয়ের কাছ থেকে। 3 নম্বর, ডিসকাউন্ট রিসিভ ফ্রম বি সেন, ডিসকাউন্ট রিসিভ ফ্রম বি সেন, অর্থাৎ ডিসকাউন্ট পেয়েছে বি সেনের কাছ থেকে 400 টাকা। আর ক্যাশ পেড অ্যাজ স্যালারি 1000 টাকা, অর্থাৎ স্যালারি পেমেন্ট করেছে ক্যাশে 1000 টাকা। তো এই চারটে ট্রানজাকশন আমি তোমাদের সামনে রেখেছি আপাতত। যেমন হচ্ছে স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ ইন হ্যান্ড অফ রুপিস 2000, ক্যাশ রিসিভ ফ্রম এ রয় 900 টাকা, ডিসকাউন্ট রিসিভ ফ্রম বি সেন 400 টাকা, ক্যাশ পেড অ্যাজ স্যালারি 1000 টাকা। এই হচ্ছে ওভারঅল ট্রানজাকশন। তো তোমরা এটা একটু দেখে নিও, আমি মুছে দিচ্ছি, মুছে দিয়ে তোমাদের প্রত্যেকটা ট্রানজাকশনের জার্নাল কিভাবে কি হয় সেটা আমি দেখাচ্ছি। তোমরা অবশ্যই সবাই জানো জার্নালে কিভাবে ছক কাটতে হয়, তাও আমি একবার দেখিয়ে দিলাম। In the books of Mr. দত্ত লিখবে জার্নাল। দেখো এই সবটা তোমরা জানো, এই ধারে ডেট থাকে, পার্টিকুলার্স থাকে, একটা লেজার ফোলিও থাকে, অ্যামাউন্ট থাকে, দুটো অ্যামাউন্টের ঘর, একটা ডেবিট একটা ক্রেডিট। এই লেজার ফোলিও জেনারেলি এখানে কোনো ফাংশন থাকে না, কিন্তু অ্যাকচুয়ালি যখন মেন প্র্যাকটিক্যাল কাজগুলো হয় সেখানে কিন্তু লেজার ফোলিও একটা ফাংশন থাকে। তার কারণ কি না, এই লেজার ফোলিওটা এই কারণে হয়, এখানে আরেকটাও ঘর কাটা যেত, সেটা হলো ভাউচার নম্বর। কারণ জানো তোমরা যে যে বিলটা হয় সেটাকে ভাউচার বলা হয় থাকে, ওই ভাউচার একটা নাম্বার থাকে, তো সেই ভাউচার নাম্বারটাও লিখে রাখা হয়। আর লেজার ফোলিও কেন করা হয় থাকে, কারণ আমরা এখান থেকে যেহেতু লেজারে ট্রানজাকশন মানে নিয়ে যাই, তো কত নম্বর লেজার আছে, কত নম্বরের সেটাকে এখানে প্রসিড করছে সেটাও এখানে লিখে দেওয়া হয়ে থাকে। লেজার ফোলিও নম্বর থাকে, এটা কাজে লাগে। তো যাই হোক, এত কিছু জানা তোমাদের এই এতে দরকার নেই। তো যাই হোক, আমি এবার যেটা দেখবো সেটা হলো প্রত্যেকটা যে ট্রানজাকশন আগে বলেছিলাম সেটা আমি একবার তোমাদের সামনে করতে করতে তোমাদের সামনে তুলে ধরবো। তো ফার্স্ট যে ট্রানজাকশনটা ছিল সেটা হলো স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ ইন হ্যান্ড। কি বললাম? স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ ইন হ্যান্ড অফ রুপিস 2000 টাকা। আমি একটা কথা বলি, আমি আমার দেখবে চ্যানেলেতে ভিডিওতে গোল্ডেন রুলের থেকেও আমি একটা কথা বলেছিলাম যে গোল্ডেন রুল মডার্ন রুল তোমরা দুটোই জানা উচিত। কিন্তু আমি বলবো যে যখন তোমরা প্র্যাকটিক্যালি কাজ মানে পোস্টিং বলো বা
প্রবলেম গুলোকে মানে সলিউশন করবে, তখন তোমরা মডার্ন রুলটাকে ফলো করলে তোমাদের বেশি সুবিধা হবে। কেন? এই যে ধরো আমি তোমার এটা বলি, তোমার বুঝতেও সুবিধা হবে কিরকম ব্যাপার। দেখো, এই যে স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, তো তোমরা এটা জানো যে যে টাকাটা প্রথম আমরা বিজনেসে ঢালি সেই টাকাটা হচ্ছে ক্যাপিটাল টাকা বলে। ঠিক আছে? ক্যাপিটালটা কি? ক্যাপিটাল বিজনেসের লায়াবিলিটি। কেন? কারণ বিজনেস আর তার মালিক তো আলাদা। তো বিজনেস কি বুঝছে যে আমি আমার মালিকের কাছ থেকে ধার নিয়েছি। বিশেষ করে তুমি একটা ব্যক্তি হিসাবে যদি ধরো, আর্টিফিশিয়াল একটা ম্যান হিসাবে যদি তুমি ধরো, বিজনেস ভাবছে আমি তো আমার মালিকের কাছ থেকে টাকাটা ধার নিয়েছি, তাহলে আমাকে তো তাকে ফেরত দিতে হবে। তো ক্যাপিটালটা অ্যাজ এ লায়াবিলিটি। কি বললাম? ক্যাপিটাল অ্যাজ এ লায়াবিলিটি। এবার মডার্ন রুল কি বলছে? লায়াবিলিটি যদি বাড়ে তাহলে ক্রেডিট, কমলে ডেবিট। তাহলে আমি লায়াবিলিটি সবসময় কি হবে? ক্রেডিট হবে, তাই তো? তাহলে যে টাকাটা বিজনেসে ঢালা হচ্ছে সেটা আমরা কি বলছি? ক্যাপিটাল টাকা। এবার সেটা তোমার কি হচ্ছে না, ক্যাপিটাল অ্যামাউন্টে সেটা ঢুকছে, আর ক্যাশ টাকাটা কি হচ্ছে? বিজনেসে ঢুকছে। তাহলে এবার রিলেট করো, ক্যাপিটাল টাকাটা কোম্পানির দায়, আবার ক্যাশ টাকাটা হচ্ছে কোম্পানির অ্যাসেট বা বিজনেসের অ্যাসেট। তাহলে বিজনেস, আমি কি বললাম? অ্যাসেট লায়াবিলিটি বাড়লে ক্রেডিট আর কমলে ডেবিট। তাহলে অ্যাসেটটা কি হবে? অ্যাসেট বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। তাহলে বিজনেসে টাকাটা ঢুকছে মানে অ্যাসেট বাড়ছে, তাহলে অ্যাসেট কি হচ্ছে? ডেবিট হচ্ছে। তাহলে কি হচ্ছে দেখো, তাহলে আমি ডেট জানি না বলে আমি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম। এখানে কি হচ্ছে? তাহলে কি লিখবো ফার্স্ট ট্রানজাকশনটাতে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু তাহলে কি হলো? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে বুঝতে পারলে যে মডার্ন রুলটা কেন সুবিধা সব থেকে ভালো। তাহলে আমি তাহলে কত টাকা এনেছিলাম? 2000 টাকা। হলো, এখানে ন্যারেশন লিখতে হয় বিং বলে। আমি আর ন্যারেশনটা লিখছি না, ডট ডট ডট। ন্যারেশনটা তোমরা লিখে দিতে পারো যে বিং স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ বলে লিখে দিতে পারো। তো যাই হোক, এখানটা ন্যারেশনটা হয়। এবার সেকেন্ড যে ট্রানজাকশনটা ছিল সেটা কি ট্রানজাকশন না, ক্যাশ রিসিভড ফ্রম এ রয়। ক্যাশ রিসিভড ফ্রম এ রয়। তো ক্যাশ টাকাটা তাহলে কি হচ্ছে? ক্যাশ টাকা পাচ্ছি। তাহলে আবার মডার্ন রুলে চলে যাই, ক্যাশ টাকা পাচ্ছি মানে আমার অ্যাসেট বাড়ছে, তাহলে ক্যাশ টাকাটাকে ডেবিটে করে দেবো। তাহলে ডেবিট টু মিস্টার এ রয়। এবার এ রয়ের থেকে আমি কেন টাকা পাচ্ছি? হিসাব মতন ধরো, তুমি এরাউন্ড ধরে নাও, তুমি কাউকে ধারে প্রোডাক্ট দিয়েছো, মানে তুমি সেল করেছো, হিসাব মতন ধারে বিক্রি করেছো। তো সে তোমার কাছে কি না একজন ডেটার্স। ডেটার্স কি তোমার কাছে? উনি হচ্ছে তোমার অ্যাসেট, তাই তো? তাহলে একটা জিনিস চিন্তা করো, ডেটার্স যখন বাড়া থাকে, অর্থাৎ তোমার কাছে ধারে কিনে নিয়ে যাচ্ছে, ধারে কিনে নিয়ে যাচ্ছে মানে তুমি সেল করছো, সেল করছো, সেল করছো, তাহলে এজ এ কি হয়ে যাচ্ছে? উনি ডেটার্স হিসাবে, অ্যাসেট হিসাবে উনি বেড়ে যাচ্ছেন। এবার যখন উনি টাকাটা আমাকে ফেরত দিচ্ছেন, মানে অ্যাসেটটা ডাউন হচ্ছে, অ্যাসেট ডাউন হচ্ছে, কি অ্যাসেট না ডেটার্স অ্যাসেট, সেটা ডাউন হচ্ছে। ওয়ে কি হচ্ছে না, ডেটার্স অ্যাসেট থেকে সেটা চলে যাচ্ছে ক্যাশ অ্যাসেটে, মানে ক্যাশ অ্যাকাউন্টে ঢুকছে। তার মানে আমার ক্যাশটা বাড়ছে, তার মানে অ্যাসেট বাড়লো, এদিকের অ্যাসেট কমলো, ওদিকের অ্যাসেট বাড়লো। তার মানে অ্যাসেট বাড়লে কি হচ্ছে? ডেবিট, কমলে হচ্ছে ক্রেডিট। তাহলে হিসেব মতন কি দাঁড়ালো? ক্যাশ অ্যাকাউন্ট আমার বেড়ে গেছে ডেবিট, আবার
এ রয় আমার ডেটার ছিল, তাই উনি আবার আমাকে টাকাটা দিয়ে দিয়েছেন, তাই উনি কমে গেলেন, তাই ওনাকে আমি ক্রেডিট করে দিলাম কত টাকা, 900 টাকা। তাহলে এরও একটা ন্যারেশন হয়ে যাবে এখানে। এবার 3 নম্বর ট্রানজাকশন ছিল ডিসকাউন্ট রিসিভ ফ্রম বি সেন 400 টাকা। তুমি ডিসকাউন্ট রিসিভ করেছো বি সেনের থেকে 400 টাকা। তাহলে কি হবে ট্রানজাকশনটা, মানে এন্ট্রিটা কি হতে পারে? তাহলে ডিসকাউন্ট পাচ্ছ, তাহলে ডিসকাউন্ট রিসিভ ওটা তোমার কি ইনকাম। তাহলে ইনকাম কি হচ্ছে সব সময়, ডিসকাউন্ট রিসিভ কি হচ্ছে তোমার ইনকাম হয় ক্রেডিট। তাহলে ইনকাম বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। তাহলে ইনকাম যখন বাড়ছে সেটা ক্রেডিট হচ্ছে, তাহলে ডিসকাউন্ট রিসিভটা ক্রেডিট হবে। এবার তুমি কার থেকে পাচ্ছ, বি সেন, ভালো করে বোঝো, বি সেনের থেকে তুমি পাচ্ছ। তাহলে বি সেন তোমাকে দিচ্ছে, মানে তুমি নিশ্চয়ই কোনো কিছু জিনিস পারচেস করেছো, সেই পারচেসের জন্য তোমাকে উনি ধার দিয়েছে। তাহলে বি সেন তোমার একজন কি বলবো ক্রেডিটার্স, তুমি ধারে তার থেকে মাল বা ধারে বা কোনোভাবে তুমি পারচেস করেছো, মানে সে তোমার ক্রেডিটার। ক্রেডিটার্স অ্যাজ এ কি লায়াবিলিটি, লায়াবিলিটি কি হয় ক্রেডিট, লায়াবিলিটি কি হয় ক্রেডিট। তাহলে একটা জিনিস চিন্তা করো, তাহলে বি সেন তোমার সানডি ক্রেডিটার, সে তোমাকে ধারে এই কি বলে ডিসকাউন্ট ছেড়েছে। তাহলে ওনার লায়াবিলিটিটা কি হলো, ওনার লায়াবিলিটিটা কি হলো, দায়টা কমলো তোমার থেকে, ওনার দায়টা কমলো, মানে ক্রেডিটার্সটা কমে গেল। তাহলে ক্রেডিটার্স যদি কমে যায় তাহলে বি সেন কি হবে, যদি এটা না বুঝারও পরিষ্কার করে বলি, ধরো তিনি 1000 টাকা পেতেন, তো তোমাকে বললো তোমাকে আমি 100 টাকা কমিয়ে দিচ্ছি, ভালো করে বলো বোঝো, যে 100 টাকা কমিয়ে দিচ্ছি। তাহলে তোমাকে পেমেন্টটা করতে হবে কত, 900 টাকা। তাহলে 100 টাকা, 1000 টাকা পেতো, সে বলেছে তুমি 900 টাকা দাও ভাই, বাকিটা তোমার ডিসকাউন্ট ছেড়ে দিলাম। তাহলে ওটা তোমার লাভ, মানে অ্যাকচুয়ালি ইনকাম। তাহলে ওটা তোমার কি হচ্ছে না ক্রেডিট হয়ে যাচ্ছে, বোঝা গেল যে ওটা তোমার ক্রেডিট হয়ে গেল, সরি হ্যাঁ লাভ, ডিসকাউন্ট রিসিভটা তোমার ক্রেডিট হয়ে গেল। কিন্তু ক্রেডিটার্সেরও কি হলো, ব্যালেন্সটা 1000-এর জায়গায় তোমার 900 টাকা পেমেন্ট করতে হলো, 100 টাকা উনি ছাড় দিয়ে দিলেন। তাহলে তুমি কি হলে দায় মুক্ত হয়ে গেলে, তাহলে লায়াবিলিটিটা তোমার কমে গেল। তাহলে লায়াবিলিটি বাড়লে কি হয়, মডার্ন রুল বলছে ডেবিট, লায়াবিলিটি বাড়লে কি হয় ক্রেডিট, আর কমলে কি হয় ডেবিট। তাহলে লায়াবিলিটি যখন আমার কমছে, তাহলে আমি কি করব, বি সেন অ্যাকাউন্ট ডেবিট টু ডিসকাউন্ট রিসিভড অ্যাকাউন্ট। ধরে নিলাম কত টাকা ছিল একবার দেখে নেওয়া যাক, সম্ভবত 400 টাকা। তো 400 টাকা। এবার আরেকটা রয়েছে, এটা ধরো 1 নম্বর ছিল, এটা 2 নম্বর ট্রানজাকশন, এটা 3 নম্বর ট্রানজাকশন। আরেকটা বলেছে স্যালারি। যাই হোক আমি এখানে একটু মুছে দিলাম, তো এই জায়গাটা তোমরা দেখে নিলে। এবার ক্যাশ পেড স্যালারি, ক্যাশ পেড টু স্যালারি 1000 টাকা ছিল। তো স্যালারি কি কোম্পানির খরচা দিতে হয়, তাহলে এক্সপেন্সেস কি হয় ডেবিট, এক্সপেন্সেস ডেবিট। তার মানে স্যালারি কি হচ্ছে দিতে হচ্ছে কোম্পানিকে, আমি লিখে দিলাম স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশে দিয়েছে, তাহলে ক্যাশ তোমার অ্যাসেট কমে যাচ্ছে, তাহলে ক্যাশ ক্রেডিট হয়ে যাবে, কি হচ্ছে এখানে 1000 টাকা।
তো এইভাবে তোমরা জার্নাল গুলো করবে, মডার্ন রুল করে করলে তোমাদের নিজেদেরই দেখবে অনেকটা সুবিধা হয়ে যাবে, অনেকটা ইজি হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল রুল, মানে প্র্যাকটিক্যালি যখন তোমরা অ্যাকাউন্টস এর কাজ করবে তখন এরকম চিন্তা ভাবনা নিয়ে করলে অনেকটা সুবিধা হবে, কারণ রিয়েল, পার্সোনাল, নমিনাল এত কিছু ভাবার থেকে অ্যাসেট লায়াবিলিটি ভাবাটা, এক্সপেন্সেস, ইনকাম, এইসব গুলো ভাবাগুলো অনেকটা ইজি হয়ে যায়। তো যাই হোক, তো এইগুলো এই 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 রুলসটা মেনে করলে তোমাদের অনেকটা ইজি হয়ে যাবে। তো এই হলো তোমার জার্নাল। এবার লেজারটা করে দেখানো যায়। লেজারটা কি হচ্ছে, লেজারটা কি হচ্ছে, লেজারটাতে এই যে তুমি প্রত্যেকটা জার্নাল করলে না, এই যেমন ধরো ফার্স্ট যে জার্নালটা তোমার কাছে আছে এই মুহূর্তে, আমি এখানে একটা জাস্ট জার্নালটা ছোট্ট করে লিখছি কারণ আমার করতে সুবিধা হবে। কি ছিল, ক্যাপিটাল টাকাটা এনেছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি, দুটো অ্যাকাউন্ট আছে, কি কি, একটা ক্যাশ অ্যাকাউন্ট আর একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট। ভালো করে বুঝো, একটা ক্যাশ অ্যাকাউন্ট, একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টকে, দুটো অ্যাকাউন্টের লেজার লেজার খুলতে হবে, মানে দুটো অ্যাকাউন্ট তোমাকে, মানে ধরো দুটো খাতা তোমাকে মেনটেন করতে হবে, ক্যাশ খাতা আর একটা হচ্ছে ক্যাপিটাল খাতা। তুমি কত টাকা ক্যাপিটাল দিচ্ছ না দিচ্ছ সেটাকে লেজার বুক বলা হয় থাকে। দুটো অ্যাকাউন্ট বুক তোমাকে খুলতে হবে। তাহলে আমি কি লিখবো না, প্রথম যেটা লিখবো সেটা হলো এখানে আমি ক্যাশ অ্যাকাউন্ট বলে লিখবো। চেষ্টা করবে এখানে এ অবলিক সিটা না দিয়ে পুরোটা লেখা। দেখো লেজারের এরকম ভাবে ঘর কাটা হয়ে থাকে, এখানে ডেবিট ক্রেডিট দুটো, এটাকে ধরো মিডিল পয়েন্ট, এই সাইডটা ডেবিট সাইড, এই সাইডটা ক্রেডিট সাইড হিসাবে ধরা হয়। ডেট থাকে, পার্টিকুলার থাকে। জার্নালে ছিল দেখেছিল তোমরা এলএফ ছিল, কিন্তু লেজারে থাকবে জার্নাল ফোলিও। এবার অ্যামাউন্ট এ দিতেও সেম, একই সেম জিনিসটা থাকবে। তাহলে আমি কি বলেছিলাম, প্রথম যে ট্রানজাকশনটা ছিল ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, ঠিক আছে। এটা কি অ্যাকাউন্টের ঘর, ক্যাশ অ্যাকাউন্টের ঘর। তো ক্যাশ অ্যাকাউন্টের ঘরে তুমি কি বলছো না, ডেবিট সাইড আর ক্রেডিট সাইড। তুমি বলছো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল মানে এদিকটা টু, এদিকটা বাই লেখা হয়। ক্যাশ অ্যাকাউন্টের ঘরে আমি টু ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে লিখবো, লিখে এখানে অ্যামাউন্ট বলে লিখে দেবো, ঠিক আছে। তাহলে কি বললাম, ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে আমি 2000 টাকা এখানে লিখে দেবো। এরকম ক্যাপিটাল অ্যাকাউন্টেরও সেম একটা লেজার ঘর হবে। তো সেখানে আমি কি লিখবো, ক্যাপিটাল অ্যাকাউন্টের ঘরে ক্রেডিট সাইডে আমি বাই ক্যাশ বলে লিখবো। তাহলে কি বললাম, ক্যাপিটাল অ্যাকাউন্টের ঘরে আমি ক্রেডিট সাইডে, আমি যদি এখানটায় ক্যাপিটাল অ্যাকাউন্ট থাকতো আমি ক্রেডিট সাইডে বাই কি বলে লিখতাম, বাই ক্যাশ অ্যাকাউন্ট বলে
2000 টাকা লিখতে হবে। ঠিক আছে, এরও না অনেকগুলো, যখন তোমাকে সরাসরি এই জার্নাল থেকে সরাসরি লেজার পোস্টিং করতে দেবে না, এরও একটা ভেরি ইজি সিকোয়েন্স আছে, বা মডার্ন রুলেরই একটা অংশ বলতে পারো, খুব ইজি ভাবে বুঝে যাওয়া যায়। জাস্ট আমি তোমাকে এখন পোস্টিংটা হচ্ছে বলে আমি এত কিছু বলছি না, আমি নেক্সট ভিডিওতে ওরও একটা ছোট জিনিস তোমাদের বলে দেবো, যাতে তোমাদের সরাসরি লেজার করতেও সুবিধা হয়, জার্নাল যাতে না করে না ভেবে এত কিছু না করেও লেজারে ডিরেক্ট করা যাবে। যাই হোক, তাহলে টু ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে তুমি 2000 টাকা বসালে। ঠিক আছে, এর পরের যে ট্রানজাকশনটা ছিল, যে সম্ভবত একবার দেখে নি, ক্যাশ রিসিভ ফ্রম এ রয়। আমি দেখো ক্যাশ অ্যাকাউন্ট লেজারটা ধরেই বোঝাচ্ছি, কারণ আমার তো বোর্ডে তো অত চারটে একসাথে করে দেখানো মানে দেখাতে পারবো না, তো আমি তো বোঝানোর চেষ্টা করছি, একটু বোঝো, যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও। তো যাই হোক, তো এরপরে যেটা বললাম, ক্যাশ রিসিভ ফ্রম এ রয়। ক্যাশ রিসিভ ফ্রম এ রয় মানে হচ্ছে আমি ক্যাশ টাকা পাচ্ছি তার থেকে, এ রয়ের থেকে। তাহলে আমি কি লিখছি, জার্নাল করেছিলাম ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু এ রয় অ্যাকাউন্ট, তাহলে আমি কি লিখবো এখানে, টু এ রয় অ্যাকাউন্ট বলে লিখবো, কারণ আমার এখানটা টু। আর ওখানে কি লিখবো, কার ঘরে, না এই এ রয়ের একটা, যদি আমি লেজার খুলি তাহলে এ রয়ের ঘরে আমি লিখবো কি, বাই ক্যাশ অ্যাকাউন্ট বলে। কি বলবো, বাই ক্যাশ অ্যাকাউন্ট কোন দিকে লিখবো, এ রয়ের ক্রেডিট সাইডে লিখবো। ওকে, তাহলে আমি এখানে কত টাকা লিখবো, না সম্ভবত 900 টাকা। কত টাকা, 900 টাকা। এরপরে বলা ছিল ডিসকাউন্ট রিসিভ ফ্রম বি সেন। ডিসকাউন্ট রিসিভ ফ্রম বি সেন বলে অ্যামাউন্টটা ছিল হচ্ছে 400 টাকা। ডিসকাউন্ট রিসিভ ফ্রম বি সেন 400 টাকা। তাহলে আমি বি সেনের কাছ থেকে ডিসকাউন্ট রিসিভ করছি, তাহলে ক্যাশ অ্যাকাউন্টের সঙ্গে ওটা রিলেটেড নয়, আমি বি সেনের থেকে টাকা পেয়েছি সেটা। তাহলে ক্যাশ অ্যাকাউন্টের সঙ্গে যেটা লাস্ট যেটা রয়েছে, ক্যাশ পেড টু স্যালারি, ঠিক আছে, সম্ভবত স্যালারি পেড টু ক্যাশ, ক্যাশ পেড অ্যাজ স্যালারি। কি বলছে ট্রানজাকশনটা, ক্যাশ পেড অ্যাজ স্যালারি, পেড টু হবে না, কথাটা এটা ভুলে যাচ্ছে, ক্যাশ পেড অ্যাজ স্যালারি কত টাকা, না ধরে নাও 1000 টাকা বলা আছে। তো আমি কি লিখবো ক্যাশ অ্যাকাউন্টে, ক্যাশ পেড অ্যাজ স্যালারি হিসাবে লিখবো হচ্ছে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তাই তো। তাহলে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তাহলে ক্যাশের ঘরে কোন দিকে বসবে, বাই স্যালারি বলে বসবে। তাহলে কি বলে বসবে, বাই স্যালারি অ্যাকাউন্ট বলে 1000 টাকা বসবে। এবার দেখো একটা জিনিস, যে আমি দেখতে পাচ্ছি ক্যাশের দিকটা বেশি আছে, আর মানে ক্যাশের ডেবিট সাইডটা বেশি আছে, ক্রেডিট সাইডটা কম আছে। এবার তোমাকে দেখতে হবে টোটালটা কত, 2900 টাকা। এখানে কত রয়েছে, এখানেও সেম আছে 2900 টাকা। এবার তাহলে তুমি 2900 টাকা, এবার স্যালারি পেমেন্ট করেছো কত, 1000 টাকা। তাহলে এদিকে তাহলে কত টাকা দিলে তাহলে এটা ব্যালেন্স এসে যাবে, সেটাকে মাসের এখানে শেষ তারিখটা দিতে হবে, দিয়ে বাই ব্যালেন্স সিডি বলে লিখে কত টাকা কম আছে, না 1900 টাকা কম আছে, এই লেখাটা লিখতে হবে। এইটাই নেক্সট মাসে এসে টু ব্যালেন্স বিডি বলে 1900 টাকা বসবে। কি বলে 1900 টাকা বসবে পরের মাসে 1 তারিখে, মানে এটা হলো ওপেনিং ব্যালেন্স। তাহলে এইটা হলো পুরো লেজার।
এই ছিল জার্নাল থেকে কিভাবে লেজারে পোস্টিং করতে হয়। আমি একটা লেজার দিয়ে দেখালাম, ক্যাশ অ্যাকাউন্টটা দিয়ে, বাকিগুলো ছোট 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 অ্যাকাউন্ট এরকম ভাবে ব্যালেন্স যেদিকটা কম থাকবে সেদিকটাকে ব্যালেন্স সিডি করে লিখে নেক্সট পরের মাসে তো ওটা টু ব্যালেন্স বিডি বলে লিখে বা বাই ব্যালেন্স বিডি বলে লিখতে হয়। এই এই হচ্ছে তোমাদের লেজার, এইভাবে খোলা হয়। তো আজকে আমি তোমাদের যেটা ছোট্ট করে বললাম যে জার্নাল থেকে কিভাবে লেজার পোস্টিং হয় সেটা তোমাদেরকে আজকে বুঝিয়ে দিলাম। নেক্সট ভিডিওতে একদম সরাসরি কিভাবে লেজার পোস্টিং করা হয় একবারে ট্রানজাকশন থেকে, তার যে মানে ছোট ছোট সিকোয়েন্স আছে বা ছোট ছোট মানে কি বলে শর্টের মাধ্যমে বুঝে যাওয়া, তো সেটা আমি তোমাদেরকে একটু বলে দেবো। তো আজকে এই পর্যন্তই, তো চললাম।